আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে মুসলিম উম্মাহ অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে ও তার হারানো অবস্থা ফিরে পেতে পারে এবং সাফল্যের চাবি কি? প্রত্যেক মুসলমানই এই প্রশ্নটি জিজ্ঞেস করেন যে কিভাবে আমরা ব্যক্তিগত পর্যায়ে এবং রাজ্য পরিচালনা পর্যায়ে অর্জন করতে পারি এবং সাফল্য পেতে পারি। তো এর উত্তর হচ্ছে আমাদেরকে শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। আজ আমি আপনাকে শিরিক সম্পর্কে কিছু আশ্চর্যজনক ঘটনা বলবো, যা মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল করিমকে তার রহমানি স্বপ্নগুলোতে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে সেগুলো দেখে আসি। প্রথমত আসুন, শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ঘোষণা করা, রব ও ইলাহ হিসেবে নিযুক্ত করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, যেমন প্রভুত্ব হিসেবে ঈশ্বর, ঐশ্বরিক নাম, গুণাবলী যা শুধুমাত্র আল্লাহর জন্য। উদাহরণস্বরূপ, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনার জন্য যে কোনো নিয়ম রূপ গঠন করা, এগুলো অনুমোদন দেওয়া শিরিক। যেমন অন্য কাউকে বা অন্য কারোর জন্য ইবাদত করা, যে কোনো প্রকার ইবাদতকে গায়রুল্লাহর জন্য জায়েজ মনে করা, যেমন গায়রুল্লাহর জন্য নামাজ পড়া, গায়রুল্লাহর জন্য রোজা রাখা, গায়রুল্লাহর নামে জবাই করা। একইভাবে সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা মানে গায়রুল্লাহকে ডাকা শিরিক। তো চলুন, উদাহরণস্বরূপ কবরে যারা আছে, মনে করেন যারা মারা গেছেন, মৃত ব্যক্তির কাছ থেকে কোনো সাহায্য চাওয়া এবং কল্যাণ চাওয়া বা তাকে ডাকা অথবা সাহায্যের জন্য গায়েবী কাউকে ডাকা, এমন কিছু বিষয়ে সেখানে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না, এটাও কিন্তু শিরিক। এছাড়া আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা বা কসম করা শিরক। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করেছে সে কুফরি করছে এবং শিরক করছে। রিয়া বা লোক দেখানো আমল করাও কিন্তু শিরক। এটা কিন্তু শিরকের প্রতি, এটা কিন্তু এক আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস কারো শক্তিশালী করে। তো কোরআন মাজিদের সূরা আল আনআম এর 75 থেকে 79 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমনিভাবে আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজত্ব পরিচালনার ব্যবস্থা অবলম্বন করেছি যাতে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যান। অনন্তর যখন রাত্রি অন্ধকার তাকে আবর্ত করল, তখন তিনি আকাশের একটি তারকা দেখতে পেলেন আর বললেন, এটাই আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন তিনি বললেন, আমি অস্তমিত বস্তুকে ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলেন, তখন তিনি